জুনের ২ তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা একটু স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। অনেকটা টাইম যেহেতু লাগবে সেটা না, স্টেশন থেকে আমাদের বাড়ি খুব কাছে। কিন্তু পুপুকে নিয়ে যাবো, তার সাথে অনেক জিনিসপত্রও আছে সেই কারণে। আর আমি এতটাই খুশি ছিলাম যে সেটা বলে বোঝানো যাবে না। যারা বাড়ি থেকে দূরে থাকো অনেকটা, তারাই খুব ভালোভাবে বুঝতে পারে। প্রায় ১ বছর পর বাবা-মা সবার সাথে দেখা হবে বাড়ির, সেই কারণেই। আর আমরা যেহেতু আগে থাকতে কোনো প্ল্যান ছিল না কলকাতায় যাবো, সেই কারণে সিটগুলো খুব একটা ভালো পড়েনি। পুপুকে নিয়ে ভারী অসুবিধা হয়েছে। আর পলাশ ছিল বলে তাও অতটা বুঝতে পারিনি। আমি একা হলে হয়তো আরো বেশি প্রবলেম হতো। রাতের দিকে তো খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ পুপু ঘুমাতেও দেয়নি, প্রচণ্ড বিরক্ত করেছে। পলাশ একবার আমি একবার নিয়ে কাটিয়েছি। আর সকালের দিকে পুপু যখন ঘুমাচ্ছিল, তো আমরা ব্রাশ-ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে ১ কাপ করে কফি নিয়ে নিয়েছিলাম। কফি খেতে গল্প করছিলাম। আর এরই মধ্যে গল্প করতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গিয়েছিলাম। আর আমাদের আনতে এসেছিল আমার শ্বশুর-শাশুড়ি, পলাশের বাবা-মা। পুপু ওদেরকে দেখে ভারী খুশি হয়ে গেছে। আর পলাশও ওদেরকে অনেকদিন পর দেখছে। আর আমি ওয়েট করছিলাম আমার বাবা-মার সাথে কখন আমার দেখা হবে।